লাস্ট ভিডিওতে আমরা ইনার্শিয়াল লেআউট সম্বন্ধে জানছিলাম এবং পেজ কিভাবে লিঙ্ক করতে হয় সেই সম্বন্ধে জানছিলাম। আর এই ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে আমরা যে রাউট ইউজ করছি, যে লিঙ্কগুলো ইউজ করছি সবগুলো কিন্তু আমরা হার্ড কোড করে ইউজ করছি। সো এইবার আমরা জানবো কিভাবে আমরা নেম রাউট ইনার্শিয়ার মাধ্যমে ভিতরে ইউজ করবো, অর্থাৎ ভিউ কম্পোনেন্টের ভিতরে ইউজ করবো। সো চলুন শুরু করি। সো প্রথমেই আমার ডেভেলপমেন্ট সার্ভারটা রান করা আছে npm run dev কমান্ড দিয়ে এখানে। তো এবার আমি এখানে যদি চলে যাই, সো প্রবলেমটা আগে আমরা একটু দেখে নেই। ওকে, সো প্রবলেম হচ্ছে আমরা যে আমাদের যে অ্যাপ হেডার আছে, অ্যাপ হেডারে যে লিঙ্ক কম্পোনেন্টটা আছে, যেখানে আমাদের যে লিঙ্কগুলো আছে, এই যে এই উপরে যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো কিন্তু আমরা হার্ড কোড করে ইউজ করছি। হ্যাঁ, আমরা ইনার্শিয়াল লিঙ্ক ইউজ করছি, কিন্তু এইচ র্যাপগুলো কিন্তু হার্ড কোড করে বসানো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে। সো কোনো কারণে যদি আমাদের ইউআরআই চেঞ্জ হয়, লেটস সে আমাদের অ্যাবাউট আছে, সো আমরা এখানে অ্যাবাউট আস করে দিলাম। কন্টাক্ট আছে, আমরা এখানে কন্টাক্ট আস করে দিলাম। সো এবার যদি আমি আমার অ্যাপ্লিকেশনে ফেরত যাই, অলরেডি আমার এখানে এরর দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে কি এই রাউটগুলো আর নাই। অর্থাৎ হার্ড কোড করা যে রাউটগুলো আছে এখানে আমাদের 404 দিচ্ছে, এই রাউটগুলো আর এক্সিস্ট করে না। আমাদের যেটা করতে হবে, আমাদের এই নেম রাউটগুলো যাতে আমরা নরমালি ব্লেডের ভিতরে রাউট ফাংশন দিয়ে যেভাবে ইউজ করি, ঠিক সেমভাবে আমরা কিভাবে করতে পারি সেই ব্যাপারটা আমরা এখানে দেখব। ওকে, আমরা শুরু করার আগে আরেকটা জিনিস বলে নেই যে এই জিনিসগুলা আপনার ম্যানুয়ালি কখনোই করতে হবে না। এটা শুধুমাত্র ইনার্শিয়া কিভাবে কাজ করে এবং প্রত্যেকটা আলাদা, আলাদা জিনিস কিভাবে একসাথে হয় সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একেবারে ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো করে দেখাচ্ছি। নরমালি Laravel অ্যাপ্লিকেশন যখন আপনি ক্রিয়েট করবেন, তখন আপনাকে অপশন আসবে যে কোন স্টার্টার কিট দিয়ে শুরু করতে চাচ্ছেন। আপনি যখন ভিউ বা রিঅ্যাক্টের স্টার্টার কিট সিলেক্ট করবেন, এই সমস্ত জিনিস অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। অর্থাৎ ইনার্শিয়া ইনস্টল হয়ে যাবে, রাউট কিভাবে ম্যানেজ করার জন্য এগুলো ইনস্টল হবে, এরপর শ্যাট সিএন ইনস্টল হবে, টেইলউইন্ড 4 ইনস্টল হবে এবং অথেন্টিকেশন থেকে শুরু করে সব কিছু আপনাকে প্রিমেড করে দিবে। আপনি জাস্ট আপনার প্রজেক্টে ফোকাস করতে পারবেন। বাট যেহেতু আমরা এখানে শিখতেছি, সব কিছু প্রিমেড থাকলেই তো আপনার পুরো আইডিয়াটা আপনার কাছে হলো না, আপনি পুরো আইডিয়াটা পেলেন না কীভাবে সব কিছু আন্ডার দ্য হুড কাজ করে। সো সেই ক্ষেত্রে সেই জন্যই আমরা শুধুমাত্র এই প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি করার ট্রাই করতেছি। ওকে, আফটার দ্য ডিসক্লাইমার চলুন আমরা শুরু করি। সো এখন যেটা করতে হবে আমাদের, এনিহাও আমাদের এই যে নেম রাউটগুলো আমাদের জাভাস্ক্রিপ্টের ভিতরে অ্যাভেলেবেল করতে হবে, যাতে আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি। যেমন আমরা যদি এখানে আসি, এটাকে আমরা ডাইনামিক প্রম্পটস বানাই দিই। এরপরে আমি এখানে রাউট কল করি। এরপর আমরা যদি এখানে জাস্ট অ্যাবাউট কল করি, যাতে এইটা এইভাবে অটোমেটিক্যালি কাজ করা শুরু করে, এইটা আমাদের রেডি করতে হবে। আপাতত যদি রিলোড দেই, অবভিয়াসলি আমাদের এখানে একটা এরর দিবে যে রাউট ফাংশন নট ডিফাইন্ড। এটা আমাদের এখানে ইউজ করা হয়েছে কিন্তু রাউট ফাংশনটা নাই। সো রাউট জাভা লারাভেলের রাউট জাভাস্ক্রিপ্টের ভিতরে ইউজ করার জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটা প্যাকেজ আছে। এটা হচ্ছে, আমরা যদি সার্চ করি লারাভেল রাউট ইন জেএস, গুগলে সার্চ করি, তাহলে আমাদের এখানে যে সেকেন্ড রেজাল্টটা আসবে, এই যে গিটহাব জিগি। জিগি খুবই এটা অবশ্য অনেক আগে, ইনার্শিয়ার শুরুর আগে থেকেই আছে, যেটা ইনার্শিয়াকে ইউজ করা আরও মানে ইজি করে দেয় রাউটগুলো ম্যানেজ করার জন্য ইনার্শিয়ার ভিতরে। সো জিগির কাজ হচ্ছে সিম্পল, ও শুধুমাত্র আপনার লারাভেল অ্যাপ্লিকেশন থেকে সব রাউটগুলো কালেক্ট করবে, রাউটের নামগুলো কালেক্ট করবে এবং আমাদের জাভাস্ক্রিপ্টের কাছে পাস করে দিবে, যাতে আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে রাউট ফাংশন ইউজ করতে পারি, যেভাবে আমরা ইউজ করতাম লারাভেল ব্লেডের ভিতরে। ওকে, সো বিস্তারিত দেখে নেবেন, এখান থেকে রিডমি আছে, আদার্স ইনফরমেশন পড়ে নেওয়ার সময় থাকলে পড়বেন। আপাতত আমরা জাস্ট দেখি এটা কীভাবে কাজ করে। ফার্স্টে আমাদের ইনস্টল করতে হবে। সো কপি করি, আমার এখানে টার্মিনালটা অফ করি। এরপর আমি এখানে জাস্ট কম্পোজার প্যাকেজটা ইনস্টল করি ফার্স্টে। কম্পোজার রিকোয়ার জিগি। ওকে, এটা এখানে হইতে আমরা আরেকটা জিনিস দেখি। সো এটা যেটা বলে যে এখানে অবভিয়াসলি ব্লেড ফাইলে কীভাবে ইউজ করতে হয় সেটার ইনস্ট্রাকশন দেওয়া আছে, ভিউতে কীভাবে ইউজ করতে হয় সেটার ইনস্ট্রাকশন মনে হয় নাই, ও আছে, এই যে এখানে আমাদের ফ্রেমওয়ার্ক স্পেসিফিক দেওয়া আছে যে আমাদের ফার্স্টে, ওকে, ফার্স্ট স্টেপ হচ্ছে জেনারেল ইনস্টলেশন। জেনারেল ইনস্টলেশন মিনস বেসিক্যালি ফার্স্টে কম্পোজার ইনস্টল করতে হবে, এরপর আমাদের এই রাউট ডিটেকটিভ অ্যাড করতে হবে আমাদের ব্লেড ফাইলে, এরপর আমাদের ফ্রেমওয়ার্ক স্পেসিফিক্স ইনস্ট্রাকশন আছে সেটা ফলো করব। সো প্রথম আমাদের কম্পোজার ইনস্টল করে আসলাম, এরপর আমাদের এই যে রাউট ডিটেকটিভটা আছে
এই ব্লেড ডিটেকটিভটা আমাদের ব্লেডে অ্যাড করতে হবে। যেহেতু ইনার্শিয়া অ্যাপ্লিকেশন আর আমাদের সিস্টেমে শুধুমাত্র একটাই ব্লেড ফাইল আছে, আমাদের মেইন app.blade.php, এই ব্লেডে আমরা অ্যাড করব। সো এই ব্লেডে আমরা অ্যাড করব মূলত একেবারে হেডার সেকশনের জাভাস্ক্রিপ্ট অ্যাড হওয়ারও আগে। সো এইখানে যাতে জাভাস্ক্রিপ্ট লোড হওয়ার পরে এটা অটোমেটিক্যালি আমাদের পাস করে দেয় আমাদের রাউটসগুলো। সো চলুন এবার নেক্সট স্টেপ, যদি আমরা এখান থেকে ফ্রেমওয়ার্ক সিলেক্ট করি। সো ফ্রেমওয়ার্কের ভিতরে যেটা বলা আছে আমাদের ইম্পোর্ট করতে হবে এইভাবে, এরপর আমাদের জাস্ট ক্রিয়েট অ্যাপের ভিতরে ইউজ করতে হবে এইভাবে। সো চলুন আমরা এটাকে ইম্পোর্ট করি। ওকে, আমাদের চলে যেতে হবে আমাদের app.js এ। app.js এ গিয়ে আমাদের এখানে ইম্পোর্ট, এরপর কিভাবে ইউজ করা আছে, সরি আমাদের ভিউ সেকশন কই, এই যে ইউজ ভিউ জিগি। সো আমাদের এখানে ইউজ অলরেডি আমাদের আরও একটি প্লাগইন ইউজ করা আছে। সো সেম ভাবে আমরা এখানে নতুন লাইন নিতে পারি, ইউজ, এরপর হচ্ছে গিয়ে জিগি ভিউ। এবার যদি আমি এখানে যাই, আমার ডেভেলপমেন্ট সার্ভার রান করি, npm run dev চলে আসলো। এবার যদি আমার ব্রাউজারে যাই এবং রিলোড দেই, ওকে, এইবার দেখেন খুবই ইম্পর্টেন্ট, আমাদের আরেকটা এরর আসতেছে যে ফেইল টু রিজলভ দ্য ইম্পোর্ট জিগি.js। আমরা কম্পোজার প্যাকেজ ইনস্টল করছিলাম, কিন্তু এই যে জাভাস্ক্রিপ্টের ভিতরে যে ইম্পোর্ট করতেছি আমরা কিন্তু এই প্যাকেজটা ইনস্টল করি নাই। সো এখানে ইম্পোর্ট কিভাবে হবে? সো আমরা যদি আমাদের ডকুমেন্টেশনে ফেরত যাই, আমরা যদি একটু স্ক্রল করে উপরে উঠি, যে এখানে আমাদের বলা আছে আই থিঙ্ক এখানে if you do not have installed npm package then add following to your js config, বাট অত কিছু আমাদের লাগবে না, আমরা মনে হয় ডাইরেক্ট npm দিয়েই ইনস্টল করতে পারবো। সো চলুন আমরা চেষ্টা করি। সো আমাদের প্যাকেজের নাম হচ্ছে জিগি হাইপেন জেএস। সো এটা ইনস্টল করার জন্য যেটা করব, আমাদের এখানে npm install জিগি.js। ওকে, সো এবার আমরা npm run dev দেই, চলে আসছে। সো এবার আমরা যেটা করতে পারি, এখানে এসে রিলোড দেই। রিলোড দিলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন চলে আসছে। সো অ্যাপ্লিকেশন চলে আসছে এবং যদি আমরা আমাদের যে অ্যাপ হেডারে চলে যাই, এবার দেখেন আমাদের এখানে যে রাউট যেটা অ্যাড করছিলাম, যে রাউট অ্যাবাউট, এবার আমি এখানে যাই, অ্যাবাউটে ক্লিক করি, আমাদের কিন্তু অ্যাবাউট পেজ আসতেছে। আমাদের রাউট হচ্ছে অ্যাবাউট আস, কিন্তু আমাদের এখানে নামটা দেওয়ার পরে নাম থেকে অটোমেটিকলি আমাদের রাউটের ইউআরআই রিজলভ করে নিচ্ছে। তো ঠিক সেমভাবে বাকিগুলো আমরা চেঞ্জ করে আসি। কীভাবে চেঞ্জ করব? আমাদের ফার্স্টে প্রপসটাকে ডায়নামিক করতে হবে, এরপর এর ভিতরে আমাদের রাউট ফাংশন কল করতে হবে। রাউট ফাংশনের ভিতরে জাস্ট বলতে হবে যে ওয়েলকাম রাউট ইউজ করতেছি। ঠিক সেমভাবে আমাদের এইখানে কন্টাক্টের জন্য রাউট দেন কন্টাক্ট ডট ইন্ডেক্স, এইভাবে আমরা নাম দিছিলাম আমার যতটা মনে পড়ে, ওয়েব ডট পিএসপি, ইয়েস, কন্টাক্ট ইন্ডেক্স অ্যাবাউট, আর হচ্ছে কি আমাদের ওয়েলকামের রাউটে নেম নেই, সেখানে আমরা একটা নাম দিতে পারি, নাম ওয়েলকাম, ফাইন। সো এবার যদি আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসি এবং আমরা নেভিগেট করার ট্রাই করি, ইয়েস, আমাদের সবগুলো পেজ কিন্তু নরমালি নেভিগেট হচ্ছে, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। এবার আমরা এখান থেকে চাইলে অ্যাবাউট আস কেটে নরমালি অ্যাবাউট আর কন্টাক্টও রাখতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। অবশ্য আমরা এখানে অলরেডি আসি এই পেজে, সেই জন্য এরর দিচ্ছি। আমরা যদি চলে যাই এবং উইদাউট চেঞ্জিং এনিথিং অন জাভাস্ক্রিপ্ট সাইট, আমাদের এটা কিন্তু চলতেছে কোনো প্রবলেম ছাড়াই। আমরা ডাইরেক্টলি লারাভেলের রাউট, যে কোনো রাউট আমরা বেসিক্যালি রাউট ফাংশনের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ভিউ এর ভিতরে ইউজ করতে পারতেছি। এখন এখানে শুধুমাত্র কিন্তু এই কম্পোনেন্টের ভিতরে এইখানে না, আমরা যখন ইন ফিউচারে ফর্ম নিয়ে কাজ করব, যখন আমরা সাবমিট করব ডেটা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে, ওই ফর্মের যে রাউটের অ্যাকশন আছে সবগুলো কিন্তু আমাদের এই নেম রাউট নরমালি যেভাবে আমরা লারাভেল ব্লেডে ইউজ করতাম, ঠিক সেমভাবে আমরা এই জিগি প্যাকেজের জন্য বেসিক্যালি রাউটগুলো আমরা ভিউ এর ভিতরে ইউজ করতে পারবো, ভিউ কম্পোনেন্টের ভিতরে ইউজ করতে পারবো। সো আই থিঙ্ক আপনাদের এটা ভালো লেগেছে। পরের ভিডিওতে আমরা নতুন আরেকটা ইনার্শিয়ার এক্সাইটিং ফিচার নিয়ে কাজ করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।